হোন্ডা এই নামটা শুনলেই বাইক প্রেমীদের মনে একটা আলাদা অনুভূতি কাজ করে। বাংলাদেশে যারা নির্ভরযোগ্য, টেকসই আর স্টাইলিশ বাইকের খোঁজে থাকেন তাদের জন্য হতে পারে এই হোন্ডা কোম্পানির বাইকগুলোর মধ্যে একটি খুবই ভালো একটা অপশন। 2025 সালের এই সময়ে এসে হোন্ডা বাংলাদেশে যেসব মডেল অফার করছে সেগুলোর আপডেট, দাম, স্পেসিফিকেশন নিয়ে আজকের এই ভিডিও। আপনি যদি নতুন বাইক কেনার কথা ভাবেন তাহলে ভাই এই ভিডিওটি মূলত আপনারই জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ভাই ভিডিওর শুরুতেই যে বাইকগুলো নিয়ে বলতে চাই তা হচ্ছে হোন্ডা কোম্পানির কমিউটার সেগমেন্টের বাইকগুলো। বাংলাদেশের রাস্তাঘাটে জ্বালানি খরচ আর দৈনন্দিন চলাফেরার জন্য সবচেয়ে জনপ্রিয় হলো হোন্ডার কমিউটার সেগমেন্টের বাইকগুলো। কম খরচে বেশি মাইলেজ, সহজ মেনটেনেন্স আর হোন্ডার প্রতি আমাদের যে ভরসা, সবকিছু মিলিয়ে এই বাইকগুলো এখন অনেকেরই প্রথম পছন্দ। আজকের এই ভিডিওর শুরুতেই যে বাইকটি নিয়ে বলতে চাই তা হচ্ছে হোন্ডা ড্রিম 110। বাংলাদেশে বাজেট ফ্রেন্ডলি ও ফুয়েল ইকোনমি সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় বাইকগুলোর মধ্যে এটি একটি। আর যারা প্রতিদিন চলাফেরায় কম খরচে দীর্ঘ পথ পাড়ি দিতে চান তাদের জন্য কিন্তু ভাই বাইকটা আদর্শ। ভিডিওর এই পর্যায়ে বাইকটার স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। ভাই শুরুতে যদি ইঞ্জিন নিয়ে বলতে চাই, এই বাইকটাতে কিন্তু আমরা 109 সিসির একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি, যা মূলত 4 স্ট্রোক এয়ারকুল একটা ইঞ্জিন। আর এই ইঞ্জিনটা থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 8.25 বিএসি পাওয়ার, টর্কের ক্ষেত্রে 9.09 নিউটন মিটার। এই বাইকটার ক্ষেত্রে কিন্তু আমরা 4টা গিয়ারের দেখা পাচ্ছি এবং আর একটা ভালো লাগার দিক হচ্ছে ভাই বাইকটার ওজন কিন্তু খুবই কম, 107 কেজি, যা এই সেগমেন্টে অনেক বাইকগুলোর সাথে যদি এই বাইকটা কম্পেয়ার করা যায়, নিঃসন্দেহে বলা যায় যে এই বাইকটাকে কিছুটা হলেও এগিয়ে রাখবে। ভাই এই বাইকটার সবচেয়ে শক্তিশালী দিকটাই হচ্ছে বাইকটার মাইলেজ। এর আগেও বিষয়টা উল্লেখ করেছি যে ভাই যারা কম খরচে অধিক পথ পাড়ি দিতে চান তাদের জন্য কিন্তু এই বাইকটা ভাই হতে পারে খুবই ভালো একটা অপশন। এছাড়া বাইকটা নিয়ে ডিটেলসে আর তেমন কিছু না বলি, কারণ কিন্তু শুধু এই মডেলটা না, আজকের ভিডিওতে কিন্তু আমরা বেশ কিছু হোন্ডার মডেলগুলো নিয়ে আলোচনা করব। তো এই বাইকটা সম্পর্কে যারা বিস্তারিত জানতে চাচ্ছেন তাদের সুবিধার্থে বলে রাখি, এই বাইকটা নিয়ে কিন্তু এই চ্যানেলে একটা ইন্ডিভিজুয়াল রিভিউ ভিডিও আপলোড করাই আছে। তো আপনারা কেউ চাইলে সেই রিভিউ ভিডিওটি দেখে আসতে পারেন। তো যাই হোক, এখন আমি এই বাইকটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য নিয়ে বলতে চাই। ভাই এই বাইকটা কিন্তু বর্তমানে বাংলাদেশে যে কোনো হোন্ডা শোরুমে 1,21,000 টাকাতেই পেয়ে যাবে। এরপরে যে বাইকটি নিয়ে বলতে চাই তা হচ্ছে হোন্ডা SP125। ভাই যারা চান যে একটু কমিউটার সেগমেন্টের মধ্যেই একটু আধুনিকতার ছোঁয়া থাকবে, যারা কমিউটার বাইক খুঁজছেন কিন্তু ওই যে ডিজিটাল টাচ, স্মার্ট ফিচার, তাদের জন্য হোন্ডা SP125 হতে পারে একদমই পারফেক্ট। স্টাইল, স্মুথ রাইড আর ফুয়েল এফিসিয়েন্সি সব কিছু মিলিয়ে এটা একদমই এখন একটা যে ব্যালেন্স বাইক এটা বলাই যায়। বাইকটার একদমই বেসিক কিছু তথ্যে আসা যাক। এই বাইকটার ক্ষেত্রে কিন্তু আমরা 124 সিসির ফুয়েল ইঞ্জেকশন সমৃদ্ধ একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি। এই ইঞ্জিনটা থেকে কিন্তু আমরা 10.72 পিএস পাওয়ার আর 10.9 এনএম এর কিন্তু টর্ক দেখতে পাচ্ছি। বাই টর্কের ক্ষেত্রে বাইকটা ভালো অবস্থানেই আছে বলা যায়। বিশেষ করে এর আগে যে বাইকটা নিয়ে আমরা কথা বললাম, হোন্ডা ড্রিম 110, ওই বাইকটার চেয়ে কিন্তু এই বাইকটা পাওয়ারের জায়গাটা থেকে বেশ এগিয়ে থাকবে। এই বাইকটা নিয়ে বলতে গিয়ে ভাই শুরুতে এই বিষয়টা আমি বলেছিলাম যে যারা কমিউটার সেগমেন্টের বাইকগুলোর মধ্যে তুলনামূলকভাবে একটু আধুনিক ধাঁচের বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকটা হতে পারে পারফেক্ট। তো প্রযুক্তি ও ফিচারগত দিক থেকে যে বাইকটা ভালো অবস্থানে আছে এটা তো বলাই যায়। বিশেষ করে এই বাইকটাতে কিন্তু আমরা ফুল ডিজিটাল মিটার দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু গিয়ার পজিশন, মাইলেজ, টাইম সব দেখা যায়, যা কিন্তু বলা যায় যে হ্যাঁ একজন রাইডারের জন্য যখন আমরা বাইকটা রাইড করি যথেষ্ট হেল্পফুল। আর এই মিটার থেকে কিন্তু আমরা ওই যে প্রয়োজনীয় সকল তথ্য ইনফরমেশন অ্যাকুরেটভাবে পেয়ে যাই। তো ভিডিওর এই পর্যায়ে এই বাইকটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য জেনে নেওয়া যাক। ভাই এই বাইকটা কিন্তু বর্তমানে 1,65,000 টাকায় পেয়ে যাবে। আর এই বিষয়টা হয়তো বলে নেওয়াই ভালো, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই রিভিউ ভিডিও না। কারণ যে কয়েকটা বাইক নিয়ে কথা বলবো আজকে, প্রত্যেকটা বাইকে ধরেন ডিটেলসে ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করছি বা একদম সম্পূর্ণ স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করছি। সেক্ষেত্রে ভাই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। সেই জায়গাটা থেকে বাইকগুলো জাস্ট বেসিক কিছু তথ্য দিয়ে রাখছি যেন আপনাদের বোঝার সুবিধা হয়। ভাই অনেক তো কমিউটার সেগমেন্টের বাইকগুলো নিয়ে কথা হলো, ভিডিওর এই পর্যায়ে একটু নেকেড স্পোর্টস টাইপের বাইকগুলো নিয়ে কথা বলা যাক। ভাই হোন্ডা কোম্পানির নেকেড স্পোর্টস যে বাইকগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে এক্স ব্লেড, হোন্ডা হর্নেট। এক্স ব্লেড এই বাইকটা নিয়ে কথা বলতে গেলে অনেকটা আমার কাছে কেন জানি মনে হয় সাইলেন্ট কিলার। ভাই বাইকটা নিয়ে বাংলাদেশে বাইক প্রেমীদের কাছে তুলনামূলকভাবে একটু হাইপ কম, একটু আলোচনায় কমই থাকে। বিশেষ করে 160 সিসির যে বাইকগুলো আছে যেমন জিক্সার, এফজেড ভার্সন 2 কিংবা 4V, এই বাইকগুলো নিয়ে কিন্তু সবসময় চর্চা হয়, সবসময় কোনো না কোনোভাবে কিন্তু আলোচনায় থাকে। তবে এক্স ব্লেড এই বাইকটা তুলনামূলকভাবে একটু হাইপ কম হলেও বাইকটা কিন্তু সেল কম হয় না। এক্স ব্লেড কিন্তু বেশ কিছু সংস্করণের মাধ্যমে নতুনভাবে আবারও আমাদের মাঝে হাজির হয়েছে। এর আগে যে এক্স ব্লেডগুলো আমরা দেখতে পেতাম সেই বাইকগুলোর চেয়ে কিন্তু বর্তমানে যে এক্স ব্লেডগুলো দেখতে পাচ্ছি, গ্রাফিক্স, ডিজাইন এবং স্পেসিফিকেশনের দিকে নজর দিলে কিন্তু আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাই। নতুন এই এক্স ব্লেডের কালার ভেরিয়েন্টগুলো ভাই এক কথাই অসাধারণ। বিশেষ করে এই কালারটা, এই কালারটাকে বলা হচ্ছে ম্যাটেক্সিস গ্রে মেটালিক। এই কালারটা কিন্তু আমরা এর আগে ওই যে এফজেডএস সিরিজের ভার্সন 3 বাইকটাতে দেখতে পেয়েছিলাম, এফজেডএস ভার্সন 3 ডিএলাক্স। ভাই ওই বাইকটা কিন্তু এই কালারে আমরা দেখতে পেতাম। এবং এই যে এক্স ব্লেডে এই কালারটা আসার পর থেকে কিন্তু বাইকটার লুক
একটা প্রিমিয়াম ফিল দেয়। এক্সব্লেড এই বাইকটার কিন্তু এখনও বাংলাদেশে ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা আছে, আর সেই জায়গাটা থেকে কিন্তু এই বাইকটা নিয়ে এই চ্যানেলে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করব। ভাই আগেই বলেছি আজকের এই ভিডিওটি যেহেতু রিভিউ ভিডিও না, সেহেতু ওই যে সব বাইক নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না। আর অবশ্যই এই বাইকটা নিয়ে আপনাদের সুবিধার্থে একটা ভিডিও তৈরি করব। তো এক্সব্লেড নতুন এই ভার্সনটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 2,40,000 টাকা। ভাই হোন্ডা হর্নেট যখন প্রথম বাংলাদেশে এসেছিল, বাইকটা কিন্তু যারা বাইক প্রেমী বা যারা বাইক রাইড করতে পছন্দ করি তাদের সকলের কাছে কিন্তু অনেকটা পছন্দেরই একটা বাইক ছিল। এবং এই 2.0 যখন সম্প্রতি বেশ কিছু আপডেট নিয়ে আসে, বা এটা কিন্তু চরম হাইপে ছিল। যদিও বাইকটা মার্কেটে এখন সেভাবে সুবিধা করে উঠতে পেরেছে কিনা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে বাইকটার স্পেসিফিকেশনের দিকে নজর দিলে বলাই যায় যে হ্যাঁ, বাইকটা অন্য যে সকল বাইক আছে এই সেগমেন্টে তাদের সাথে কম্পেয়ার করলে এখনও ভালো অবস্থানেই আছে। যারা কিনা 160 সিসির বাইকের একটু উপরে পাওয়ারফুল কিছু খুঁজছেন ভাই, তাদের জন্য কিন্তু এই বাইকটা ভালো একটা অপশন হতে পারে। কারণ এই বাইকটাতে কিন্তু আমরা 155 বা 160 সিসির ইঞ্জিনের পরিবর্তে আমরা কিন্তু 184 সিসির একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি। এই ইঞ্জিনটা অবশ্যই BS6 একটা ইঞ্জিন, আর পাওয়ারের জায়গাটা থেকে বাইকটা কিন্তু ওই যে 17.26 হর্স পাওয়ারের শক্তি আমরা দেখতে পাচ্ছি। আর টর্ক হচ্ছে 16.1 নিউটন পার মিটার। এটাও খুব ভালো অবস্থানেই আছে বলা যায়। পাওয়ার ও ইনিশিয়াল ও টর্কের জায়গাটা থেকে বাইকটা খুবই ভালো অবস্থানে থাকায় এই বাইকটা কিন্তু খুব দ্রুত রান তুলতে সক্ষম। যার কারণে হচ্ছে কি, যখন আমরা ব্যস্ততম বা যেসব জায়গাতে একটু যানবাহনের সংখ্যা বেশি, ওভারটেকিংয়ের প্রয়োজন বেশি পড়ে, ওই জায়গাগুলোতে কিন্তু কোনো প্রকার অস্বস্তির সৃষ্টি হচ্ছে না। তো যারা কিনা লুক, পাওয়ার আর কনফিডেন্স এই তিনটা বিষয়কে আসলে একই সাথে চান, তাদের জন্য ভাই যে হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটা কিন্তু দারুণ একটা চয়েস হতে পারে। তো এই বাইকটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য জেনে নেওয়া যাক। ভাই এই বাইকটা কিন্তু হোন্ডা কর্তৃক মূল্য নির্ধারণ করা হয়েছে 2,89,000 টাকা। হোন্ডার আরও একটি বেশ জনপ্রিয় কমিউটার সেগমেন্টের বাইক আছে, তা হচ্ছে হোন্ডা লিভো। ভাই এই বাইকটা কিন্তু বাংলাদেশে অনেকেরই আসলে পছন্দের, যারা ওই যে দৈনন্দিন কাজে অনেকটা পথ অতিক্রম করতে চান, যারা একটু কমিউটার সেগমেন্টের বাইকগুলো ফিল চান, মাইলেজ কেন্দ্রিক আছেন, তাদের জন্য ভাই এই বাইকটাও ভালো একটা অপশন হতে পারে। তো এই বাইকটা নিয়ে বেশি কথা না বলি, বাইকটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য 1,41,000 টাকা। সর্বশেষ যে বাইকটি নিয়ে বলতে চাই তা হচ্ছে হোন্ডা SP 160। ভাই আজকের এই ভিডিওতে কিন্তু আমরা হোন্ডা SP 125 নিয়ে আলোচনা করে ফেলেছি। ওই বাইকটারই কিন্তু এটা বড় ভাই বলা যায়। তো এই বড় ভাইয়ের দাম হচ্ছে 2,25,000 টাকা। তো এই ছিল মোটামুটি হোন্ডার সকল বাইকগুলোর বর্তমান বাংলাদেশ বাজারের মূল্য আর কিছু বেসিক তথ্য নিয়ে। এই বিষয়টা এর আগেও উল্লেখ করেছি ভাই, আজকের এই ভিডিওটি কিন্তু কোনোভাবেই রিভিউ ভিডিও না। কারণ একটা রিভিউ ভিডিওতে কিন্তু একটা বাইক সম্পর্কে ফুল ডিটেলস থাকবে, একটা বাইকের A to Z আলোচনা করা হবে। তো ভাই একটা ভিডিওতে যদি আমি 6-7টা বাইক নিয়ে রিভিউ করতে চাই, তা তো কোনো দিনই সম্ভব না। তো অবশ্যই এই ভিডিওতে যে সকল বাইকগুলোর কমেন্ট বেশি আসবে তা নিয়ে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আমি তৈরি করব। একটা না, যদি প্রয়োজন হয় প্রত্যেকটা বাইক নিয়ে আলাদা আলাদা ভিডিও করার, তবে তাই চেষ্টা করব। তো আশা করছি যারা 2025 সালের এই সময় এসে ভাবছেন যে একটি বাইক নেবেন এবং সে বাইকটি অবশ্যই হোন্ডা কোম্পানির একটি বাইক, তো তাদের জন্য এই ভিডিওটি কিছুটা হলেও হেল্পফুল হবে, বাইক নির্বাচন করা কিছুটা হলেও সহজ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।